আজকের লাইভ শুরু করছি। আজকের লাইভের বিষয়বস্তু হচ্ছে সেই চারটে জিনিস, যে চারটে জিনিসকে আমি করার কথা ছিল, অর্থাৎ ফিলিংস, থট, বিলিভ এবং অ্যাকশনস। আমি আমার কথা বলবো, আমি আমার দিক থেকে বোঝাবার চেষ্টা করব যে এই চারটে জিনিস আমাদের ক্ষেত্রে কতটা প্রযোজ্য, কতটা নিজেকে ডিটারমাইন্ড করে যায়, তার জলজান্ত প্রমাণ আমাদের, যদি আমরা যাকে নিয়ে এত উন্মাদনা, এত উচ্ছ্বাস, এত কিছু খবরের কাগজে দেখা, সেই লিওনেল মেসি যিনি এসেছেন, মন জয় করেছেন, আমরা তার খেলা দেখে আমরা মুগ্ধ। কি সেই ব্যাপার, মানে ফিলিংস, থট, বিলিভ, অ্যাকশনস কি আছে ওর মধ্যে? যদি এইখান থেকে ধরা যায়, আর্জেন্টিনার যখন মেসি জন্মগ্রহণ করে বা মেসি যখন প্র্যাকটিস করছে, অত্যন্ত পুয়োর ঘরের প্র্যাকটিস ঘরে জন্ম, এবং সেখান থেকে একটা কোণে যখন আর্জেন্টিনা পুরো নেশায় ডুবে আছে, তখন কিন্তু সে তার নিজের ফোকাসকে সরায়নি। তার ফিলিংস ছিল সে একদিন ফুটবল জগতের মহারাজ হিসেবে নিজেকে জগৎ সভায় নিজেকে মেলে ধরবে, সেটাই তার হয়েছে। বিলিভ ছিল তার, অ্যাকশনসে পরিণত হয়েছিল। এইটাই তো প্রত্যেকটা জিনিসের মধ্যে এইগুলো থাকে। আমাদের ইন্ডিয়ার মধ্যে সচিন তেন্ডুলকারকেই যদি আমরা ধরি, তার ফিলিংস, তার থট, তার বিলিভ, অ্যাকশনস, যখন সে প্রথম পাকিস্তানের সঙ্গে খেলতে লাগে, ওয়াকার ইউনিসের বলে তার নাক ফাটিয়ে দেয়, তবুও সে সেখান থেকে কুইট করেনি, বলেছে আমি খেলবো, আমি খেলবো। তাই সে আজকে সচিন। তাহলে এইগুলো থেকে আমরা কি জানতে পারছি, কি পাচ্ছি আমরা, সেটাই তো সবচেয়ে বড় কথা। এবার আমি আমার কথা বলি। সানডে মানে আমার কাছে কিন্তু খুব মানে একটা ভেতর থেকে একটা উন্মাদনা, একটা ভেতর থেকে আনন্দ। কেন জানেন? সানডে মানে সবাই সানডে মানে ছুটি, আর আমার সানডে মানে আমি খুব হ্যাপিনেস ফিল করি। বাকি দিনগুলো তো করি, কিন্তু অতটা না। সানডেটা মানে আর একটা হ্যাপিনেস। কেন? ফার্স্ট অফ মর্নিং ডুমুরজলা সেই স্টেডিয়াম, যেখানে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি প্র্যাকটিস করাচ্ছি। ফিজিক্যাল ফিটনেস, ক্যারালি পাট্টু বলুন, ফিজিক্যাল ফিটনেস বলুন, ক্যারাটে বলুন, যাই কিছু, কিন্তু ওদের থেকে যে ফার্স্ট অফ মর্নিং এর যে হাসিটা, যে এনার্জিটা আমি ফিল করছি, ফিলিংসটা আমার বাড়ছে। বিলিভ এখানে কি হচ্ছে, যে আমি পারবো, ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে দৌড়াতে পারবো, ওদের সঙ্গে তালে তাল মিলিয়ে সবকিছু প্র্যাকটিস করতে পারবো। এটা হচ্ছে আমার বিলিভ। আমার থট, সবকিছু বেটার হবে, এভরিথিং ইজ বেটার হবেই। থট এটা। অ্যাকশনস, যেটা আমি মাঠে দেখাই, সবাইয়ের সঙ্গে একসঙ্গে নতুন কিছু ক্রিয়েট করার, সেটাকে অ্যাকশনস বলা হয়। ঠিক তেমনি সন্ধ্যের বেলা, রবিবার আজ থেকে শুরু হয়েছে 6টায় যথারী হালদার পার্কে। আগে ছিল 7:30 বা 7টা করতাম, কিন্তু আজ থেকে শুরু করেছি আমি সন্ধ্যে 6টায়। সেখানেও অত্যন্ত অনেক বাচ্চারা আসে, সেখানে খুব এনার্জি পাচ্ছি আমি। রাত্রিবেলা মনে হচ্ছে আমার কাছে এনার্জিটি আরো বেশি এনার্জি, কারণ এটা আমার নিজের জায়গা। এই মাঠটা আমার নিজের খুব চেনা মাঠ। ছোটবেলা থেকে এই মাঠে আমি বড় হয়েছি, ছোটবেলা থেকে এই মাঠে আমি খেলেছি। তো এই মাঠের প্রত্যেকটা পরিবেশ, প্রত্যেকটা কোণা, প্রত্যেকটা জায়গা আমার চেনা, প্রত্যেকটা মানুষ আমার চেনা। এবং যাদেরকে আমি ছোটবেলায়, যারা আমাকে ছোটবেলায় অভিজিৎ দা বলতো, আজকে তাদের বাচ্চারা আসছে, ছোট ছোট বাচ্চা, তারা আসছে, তারা আমার কাছে করছে, এইটাই তো ভালো লাগছে আমার। টাকায় কিচ্ছু এসে যায় না। টাকা তো ওই যে রামকৃষ্ণ বলছে, যে যত মত তত পথ, আর টাকাই মাটি, মাটি টাকা, এই শুধু রামকৃষ্ণ দেবের কথা। এই কথাগুলোর অর্থ পারফেক্টভাবে যদি ফিল করা যায় না, ফিলিংস করা যায়, তাহলে আপনার বিলিভ এবং থট এক্সট্রিম লেভেলে পৌঁছে যাবে। মানে আপনার কাছে টাকার কোনো মূল্যই থাকবে না, যেটা আমি ফিল করি। আমার কাছে কোনো মূল্য নেই। কেন বলুন তো? আমি ওই যে বাচ্চাগুলোকে ট্রেন্ড করছি, ওই যে বাচ্চাগুলোকে করছি, ওর মধ্যে আমি অনেক বেশি না এনার্জি খুঁজে পাচ্ছি, অনেক বেশি না নিজেকে তৈরি করতে পারছি, অনেক বেশি কি হচ্ছে বলুন তো, নিজেকে মেলে ধরতে পারছি, অনেক বেশি নিজেকে মনে হচ্ছে যে আবার সেই ছোটবেলায় ফিরে গেছি, ওদের সঙ্গে খেলছি, ওদের সঙ্গে দৌড়াদৌড়ি করছি, ওদের সঙ্গে লাফালাফি করছি। এত ভালো লাগে যেটা অন্য কোনো কাজ করলে ভালো লাগে না। সোমবার থেকে শনিবার তো কাজ করছি, বিভিন্ন রকম কাজ করছি, বিভিন্ন রকম, কোনো স্কুলে গিয়ে মার্শাল আর্টস শেখাচ্ছি, কোনো নিজের স্কুলে ব্যায়াম করছি, নিজের স্কুলে বাচ্চাদের পরীক্ষা নিচ্ছি, নিজের স্কুলে বাচ্চাদের ব্যায়াম করাচ্ছি, আরও অনেক কিছু করছি। সেই পাচ্ছি, হচ্ছে, টাইমের শিডিউলের মধ্যে যেতেই হবে, টাইম শিডিউলের মধ্যে। কিন্তু ভালো লাগাটা জড়িয়ে আছে কোথায় বলুন তো? রবিবার,
সানডে। সানডে সবার কাছে ছুটির দিন, ঘুরতে যাচ্ছে, মজা করছে, এ করছে। আর আমার কাছে সানডে মানে হচ্ছে একটা নতুন উদ্যম, নতুন চিন্তা ভাবনা। প্রতিটা সানডে, প্রতিটা দিন, প্রতিটা সোমবার থেকে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, প্রতিদিন আমি ভাবি এই সানডেটা, এই সানডেটা আমি নতুন কি করব, নতুন কিভাবে পাবো, নতুন কাকে কাকে পাবো। যখনই নতুন, এমন আজকে সানডেতে ডুমুরজলা স্টেডিয়ামে 2-3টে বাচ্চা এসেছে, তারা কিন্তু এই আমাদের সালকিয়া থেকে গেছে, তাদের বাড়ির লোকরা সালকিয়া থেকে গেছে। 2-3টে বাচ্চা, তার মধ্যে একটি বাচ্চা অগ্রসেনে, একটা MCKB এরম পড়ে, তারা গেছে ওখানে সালকিয়াতে। কারণ আমি এই যে পোস্টগুলো আমি করি, সালকিয়া পেস্টে গেছে, সেখান থেকে গেছে। তারা কি বলছে, স্যার আমরা যদি সালকিয়া করতাম, করি, আর যদি দেখুন সালকিয়া এত ছোট বাচ্চাকে রিস্ক হয়ে যাবে রাত্রিবেলা, দরকার নেই, আপনি এখানে আনতে অসুবিধা হচ্ছে, আপনার তো গাড়ি আছে, গাড়িতে এসেছেন। না স্যার, কোনো অসুবিধা নেই। এই তো ভালো লাগাগুলো। তারা রাজি হচ্ছে, হ্যাঁ স্যার আনবো, এখানে তো কি সুন্দর ঘাস, স্যার আনবো। আবার যারা দূর থেকে আসছে, দূরে যারা আসছে, অর্থাৎ অনেকে বেলগেছিয়া থেকে আসবে, বাউনগাছি থেকে আসবে, অনেকে বেলুর থেকে এসেছে আজকে, অনেকে পালের বাগানের কোন থেকে এসেছে, লাইরি বাগানের কোন থেকে এসেছে, নস্কর পাড়ার জায়গা কোন থেকে এসেছে। প্রত্যেক বলে, স্যার আমাদের পার্ক মাঠটা ঠিক আছে, সন্ধ্যাবেলা আসছেন, খুব ভালো, সন্ধ্যে 6টা। অর্থাৎ প্রত্যেকটা জায়গায় থেকে এটা ফিল করতে পারছি যে নতুন ভাবে বাচ্চাদেরকে গড়ে তোলা যায়, যদি নিজের ভেতরে সেই ইচ্ছেটা থাকে। এখানে আমার কোনো স্যাটিসফ্যাকশনটা এখানটাই এতটা বেটার লাগে যে নিজে ফিল করি যে স্যাটিসফ্যাকশন এখানে কি, যে আমি একটা বাচ্চাকেও যেভাবে করব, ওর সঙ্গে আমি ফিজিক্যাল এক্সারসাইজ যেভাবে করব, আবার ঠিক 100টা বাচ্চা হলো ঠিক সেইভাবেই করবো। আজকে যেমন এই পার্ক মাঠে করছিলাম, পার্ক মাঠে অনেকগুলো বাচ্চা আছে, আশেপাশে যারা বন্ধু স্থানীয়, যারা অনেক দিন পর দেখা হচ্ছে, তারা বলছে, কি রে তুই এটা করছিস? হ্যাঁ হ্যাঁ এটা করছি। ঠিক আছে করবি, কোনো ব্যাপার না, প্রতিদিন রবিবার? হ্যাঁ প্রতি রবিবার সন্ধ্যেবেলা 6টার সময় আসিস। ঠিক আছে, প্রতি রবিবার সন্ধ্যেবেলা 6টার সময় আসিস, আমরাও থাকছি, কোনো অসুবিধা হলে বলবি। এইটাই তো ভালো লাগার জায়গা, এটাই তো ভালোবাসার জায়গা, এটাই তো ফিলিংস। আমার বিলিভটা তো ছিলই, থট এক্সট্রিম লেভেলে যেটা বললাম, অ্যাকশনস তো দেখতেই পাচ্ছেন। অর্থাৎ প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কানেক্ট বিলিভ, থট, অ্যাকশনসের মধ্যেই কিন্তু আছে। শুধু নিজেকে নতুন করে আবিষ্কার করতে হবে, ডিসকভার করতে হবে। আমরা না অনেক সময় কি করি, অনেক ক্ষেত্রে নিজেদের কাজকে বার করে নেওয়ার জন্য অনেক কিছুকে চুপচাপ বলে যাই। আমরা কিন্তু তখন বিপদে পড়ে যাই যদি সেই কাজটা ধরা পড়ে যায়। সেরকমই আমার সঙ্গে কিছু জিনিস হচ্ছে, আমি তাদেরকে ধরে ফেলেছি। খুব হাস্যকর ব্যাপার হচ্ছে এখানটায়, মানে যখন আমি সেই ব্যাপারটাকে নিয়ে ডিপে চলে যাচ্ছি, তখন কিন্তু তারা আমার কাছে ব্লক হয়ে যাচ্ছে, কারণ তাদের কাছে এক্স্যাক্টলি কোনো কিচ্ছু নেই। অর্থাৎ এখানেও আর একটা জিনিস কাজ করছে, যে ফিলিংসটা কাজ করছে আমার। আমি যখন বিলিভ করছি যে এই কাজটা এর সঙ্গে রিলেটেড, থট আমি চিন্তা করে নিচ্ছি যে এইটা যদি এর সঙ্গে রিলেটেড হয়, তাহলে অ্যাকশনস সঙ্গে সঙ্গে হবে। কিন্তু দেখা গেল বিলিভ, ফিলিংসটা করলাম, বিলিভ হলো, থটটাকে পারফেক্ট করলাম, কিন্তু অ্যাকশনস হলো না। মানে অ্যাকশনসের ক্ষেত্রে কিছু একটা প্রবলেম আছে। মানে অ্যাকশন তো আমি করবো না, অ্যাকশনসটা আমি যাকে দিয়ে করাবো তাদের কিছু না কিছু প্রবলেম তো আছেই। তার মানে সিস্টেমের মধ্যে 100% প্রবলেম আছে, কারণ এই সিস্টেমটা কাজ করছে না। সিস্টেম কাজ করাতে গেলে, সিস্টেমকে কাজ করাতে গেলে অনেক চিন্তা ভাবনা করে কাজ করতে হয়, এবং তার সঙ্গে যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে সুন্দর একটা প্যারালাল সম্পর্ক, আর সুন্দর প্যারালাল একটা চেন, তবে কাজে। যেমন আমাদের এখানে যিনি আছেন, আরাধ্যার মা আছেন, উনি খুব সুন্দর মনে মানুষ। উনি সালকিয়ার জন্য বিভিন্ন বাচ্চাদেরকে জোগাড় করে শুরু করেছেন, আমার পরিচিত আমার স্কুলগুলো শুরু করেছেন। অর্থাৎ আমি ফিল করছি, বিলিভ ছিল আমি পারবো, থট আমার ছিল যে আমি করতে, নিজস্ব চিন্তা ভাবনা, অ্যাকশনস আমি ওদেরকে বলেছি, অ্যাকশনে আমরা নেমে গেছি। ডুমুরজলা